এর ঝড়ের পরও হারল চট্টগ্রাম। শুভ সূচনা খুলনার। বিপিএলে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম 50 রেকর্ড গড়ে খুলনাকে 254 সংগ্রহ দিয়েছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। 204 রানের বড় টার্গেট তারা। শুরুটা ভালো হয়নি। 11 বছর পর বিপিএলে প্রবর্তন ঘটা চিটাগং কিংসের। একের পর এক উইকেট হারিয়ে দ্রুত সময়ের মধ্যে গুটিয়ে যাওয়ার শঙ্কা ছিল চট্টলার ফ্যান্টাসিটি। শামীম হোসেন পাটোয়ারির ঝড়ো ব্যাটিংয়ে একটা সময় চট্টগ্রামে নিবিড় আশা থাকলেও শেষ পর্যন্ত হারের ব্যবধানই কেবল কমেছে। 37 রানের জয়ে বিপিএলে শুভ সূচনা পেয়েছে মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স। মিরপুর শেরেবাংলা টসে হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 4 উইকেটে 203 রানের বড় পুঁজি গড়েছিল খুলনা টাইগার্স। জবাবে 166 রানে থেমেছে চিটাগং কিংস। 38 বলে 78 রানের বিধ্বংসী ইনিংস খেলেও দলকে যেতে পারেনি শামীম পাটোয়ারি। এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নেমে চিটাগং কিংসের বোলারদের দূরদূর করে তুলেছেন খুলনা 2 ব্যাটার উইলিয়াম বেসিস্টো এবং মাহিদুল ইসলাম অঙ্কন। অস্ট্রেলিয়ান ওপেনার বেসিস্টো নিজে টি20 ক্যারিয়ারের প্রথম 50 পেয়েছেন এদিন। 50 বলে 75 রান করেন, ছিলেন অপরাজিত। আরেক ব্যাটার মাহিদুল অঙ্কন বলতে গেলে দলের স্কোর টেনে নিয়েছেন অনেক দূর। 22 বলে 1-4 6 ছক্কায় করেন 59 রান। চিটাগংয়ের হয়ে 2টি করে উইকেট তুলেন খালেদ আহমেদ এবং আলিস আল ইসলাম। 204 রানের বড় টার্গেট। রান তাড়ায় চট্টগ্রামের দরকার ছিল দারুণ এক শুরুর। চট্টলার দল এটি পেয়ে যায় খুলনা বোলার উসমান থামাসের কল্যাণে। একের পর এক নো আর ওয়াইডের এক বলে দিয়েছে 15 রান। তবে উপহার পেয়েও বাকি 5 বলে 3 রান যোগ করতে ওপেনার নাইম ইসলামকে হারায় চট্টগ্রাম। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বন্দরনগরীর দলটি। 75 রানে 8 উইকেট হারিয়ে বড় সংখ্যায় পড়ে চট্টগ্রাম। নাইমের পর পারভেজ হোসেন ইমন 13 এবং ওসমান খানের 18 রান বাদে আর কেউ 2 অঙ্কের ঘরে ছুটে পারেনি। সেখান থেকে পাল্টা লড়াই শুরু করা হয় শামীমের। 19তম ওভারে আউট হওয়ার আগে তিনি 38 বলে 64 এবং 5 ছক্কায় 78 রানের ঝড়ো ইনিংস খেলেন। তাকে আর কেউ যোগ্য সংখ্যা দিতে না পারায় 7 বল বাকি থাকতেই 166 রানে অল আউট হয়ে যায় চিটাগং কিংস। খুলনার হয়ে সর্বোচ্চ 4 উইকেট নিয়েছেন আবু হায়দার রনি।